যারা হচ্ছেন পহেলা বৈশাখে বাইরে বের হইছেন, তারা যদি ঘরে এরকম একটা মজার একটা শরবত পান, তাহলে দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো নাগা মরিচের আম পোড়া শরবত। আর এই শরবতটা হচ্ছে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন না, সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এত মজার, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমেষে। আর প্রথমে কিন্তু লেবুগুলো গোল করে কেটে নিলাম, খোসা সহ কেটে নিয়েছে। তারপর হচ্ছে একটা নাগা মরিচ কুচি কুচি করে কেটে নিলাম। আর এখন হচ্ছে 2টা আম আমি ভালো করে পুড়ে নেব। আর এই যে দেখেন আমগুলা কিন্তু পোড়া হয়ে গেছে, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলাকে পুড়ে নিয়েছে একদম ভিতরে সফট। এই যে দেখেন, চাপ দিলে কিন্তু এই আমগুলা বের হয়ে যাবে। আমগুলা কিন্তু ভিতরে অনেক সফট থাকে। আর এটা এই যে এরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু দেখেন যে পহেলা বৈশাখ গেল, সারাদিনে ঘোরাফেরা শেষে এরকম একটা শরবত খেলে দেখবেন যে অনেক ভালো লাগবে। আর আমিও কিন্তু করেছিলাম এই শরবতটা, সবাইকে খাওয়ালাম, সবাই কিন্তু অনেক প্রশংসা করলো। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু এই নাগা মরিচটা দিবেন। তারপর হচ্ছে এখন এই যে পানি দিবেন পরিমাণ মতো। আর এটা যেহেতু আমি শরবতের মতো করছি, তার জন্য পানির পরিমাণটি একটু বাড়িয়ে দিলাম। আর হাত দিয়ে ভালো করে এরকম চটকে নেবেন, তাহলে আমের পিউরিটা ভালো আসবে। আর এই যে দেখেন একদম এই যে আমি ভালো করে মানে পিউরিটা বের করছি, আর একদম হচ্ছে বীজটা দেখেন ক্লিয়ার হয়ে আসবে। আর এটা যেহেতু একটু কচি, তার জন্য দেখেন এটা এই যে ভিতরে একটু বের হয়ে আসছে। আর এটা ফেলে দিবেন। তো এই যে এখন ফেলে দেবো একটু। আর এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। আমি কিন্তু ছাঁকার পরে এই পিউরিটা ফেলবো না, এটা হচ্ছে ছাঁকনিটা নেওয়ার কারণ হচ্ছে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছে। আর এই পিউরিটা যে থাকবে এটা কিন্তু দিয়ে দেবো, এটা কিন্তু আমি ফেলবো না। আর এটা করলে সুবিধা কি দেখেন, পোড়াটা মানে পিউরিটা একদম মানে ম্যাশ হয় সুন্দরভাবে, তার জন্য আর কি করা। এই যে দেখেন, তো পিউরিটা কিন্তু ম্যাশ হয়ে গেছে। আর এই যে পিউরিটা কিন্তু এই পানির মধ্যে আমি দিয়ে দিব। আর এই শরবতটা একটু ঘন ঘন খেলেও ভালো লাগে। আর এই যে দেখেন এখন হচ্ছে এই বাটিতে যেহেতু আমি সার্ভ করব, আর এখন এই যে পরিমাণ মতো চিনি দিলাম, বিট লবণ দিলাম, তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো, আর দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম। আর এখন হচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম, আর লেবু কাটা, তারপর হচ্ছে লেবু পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এই যে নাগা মরিচ কুচি করে কাটা। তো এখন হচ্ছে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হয়ে গেল কিন্তু আম পোড়া নাগা মরিচের এই শরবতটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে নাগা মরিচের এই শরবতটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন, ভালো লাগলে পেজটাকে ফলো দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।